হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করে যে পায়রার পোকা মারার ওষুধ মানে গায়ের যে উকুন হয় সেগুলোকে কিভাবে কমিয়ে রাখবেন। তো আমার এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এদের ডানায় দেখেন অতটা সেমন কোনো পোকাই নেই, এ দেখেন। তো কি করলে এরকম পোকা কম পরিমাণে থাকবে আমি প্রত্যেকটা ডানা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে পোকা থাকলে দেখতেই পাচ্ছেন, দেখবেন এই ডানার উপর থেকেই পোকা থাকে, এইখানটাতে দেখবেন লম্বা লম্বা পোকা থাকে, ছোট ছোট পোকা থাকে। তারপরে বড় বড় যে মশার মতো পোকাগুলো থাকে ওই পোকাগুলো পায়রাকে বিশাল মানে বিরক্তি করে, ছোটগুলো বিশাল বিরক্তি করে। দেখবেন এই চোখের পাতার মধ্যে কামড়ে থাকবে, তারপরে কানের ভিতর কামড়ে থাকবে। তো ওই পোকা থাকলে কিন্তু অনেকেই অসুবিধা হয়, পায়রা উঠতেও কষ্ট হয় আর পায়রার চুলকানি হয় প্রচুর পরিমাণে। তো কোন জিনিসগুলো করলে পায়রা গায়ে পোকা হবে না, তো সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো। তো দেখেন পায়রা গায়ে যদি পোকা কম করে রাখতে চান, তো এরকমই যদি পায়রা গায়ে সবসময় পোকা যাতে না থাকে, পোকা একদম তো থাকবে না তা কোনো ব্যাপার না, পোকা কিন্তু অল্প হলেও থাকবে, কিন্তু আরও মানে অনেক ওষুধ দিয়েও ঠিক করা যায় এগুলো। ওষুধের মধ্যে জল গুলিয়ে সেটা দিয়েও ঠিক করা যায়। তো আমি যেটা বলবো একদম নর্মালি কীভাবে রাখবেন যে পায়রা গায়ে পোকা হবেই না, মানে কোনো রকম কম থাকবে, একদমই অল্প পরিমাণে থাকবে থাকলেও। তো সেটা নিয়েই ভিডিও বানাচ্ছি। তো দেখেন এই পায়রাগুলো গায়ে পোকা নিয়ে একটু, তো তার জন্য আপনার কি করতে হবে, একটা বালতির মধ্যে জল নিতে হবে। ধরেন আপনি হাফ বালতির থেকে একটু বেশি জল নিলেন, তো হাফ বালতি জলের মধ্যে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ফিটকারি, ওটাকে পুরো গুলে নেবেন, যে ফিটকারি পাওয়া যায় ওটা গুলে নেবেন। ওটা গুলে নেওয়ার পর পায়রাগুলোকে আপনি নিজে ধরবেন, এই যে মুন্ডুটা এরকম উঁচু করে রাখবেন, এই মুন্ডুটা উঁচু থাকবে আর পায়রার বডিটা পুরো জলের ভিতর ঢুকিয়ে দিয়ে এই ডানাগুলো একটু নাড়িয়ে নাড়িয়ে যেখানে যেখানে জল লাগানো লাগিয়ে নেবেন। তো ওটা করলে কি হবে, পায়রার গায়ে পোকাগুলো সব মরে যাবে। আর একটা জিনিস কি করতে পারেন, আপনি পায়রাকে সবসময় স্নান করাবেন, মানে সপ্তাহে 2বার স্নান দেবেন, এইসব কিছুই করতে লাগবে না, সপ্তাহে জাস্ট 2বার স্নান দেবেন, পায়রা গায়ে পোকা অটোমেটিক মানে চলে যাবে। পায়রা ওই পোকাগুলো ওই স্নান করার সময় পায়রাগুলো মানে পোকাগুলোর কষ্ট হয়, তখন কিন্তু আস্তে আস্তে ওরকম অতিরিক্ত স্নান করার জন্য পোকাগুলো মারা যায়, তার জন্য কিন্তু পোকাগুলো মরে যায়। আর পায়রাকে সবসময় স্নান করে রাখবেন এই গরমের মধ্যে, বিশেষ করে সপ্তাহে 2বার স্নান দেবেন, পায়রা গায়ে পোকা অটোমেটিক থাকবে না। আর কোন জিনিসটা খাওয়ালে পায়রা গায়ে পোকা হয় সেটাও বলে দিচ্ছি। সব থেকে বেশি পোকা হলো মাটি, আর পায়রা যদি ভাত খায় অতিরিক্ত আর চাল খায়, এই দুটো খাবারে কিন্তু প্রচুর পরিমাণে পোকা হয়। যখনই পায়রা কিন্তু ওই ভাত খায় তখন দেখবেন পায়রার গায়ে নোংরা নোংরা একটা আঠা আঠা ভাব চলে আসে, আর তখনই কিন্তু পায়রার গায়ে পোকা হয়। ভাত বেশি খাওয়াবেন না পায়রাকে। তো যারা দেখবেন পায়রাকে ভাত খায় তাদের পায়রার ডানাগুলো ধরে দেখবেন কত পরিমাণে পোকা বেশি আছে। তো পোকা হলো হয় ভাত খাওয়ানোতে আর চাল খাওয়ানোতে বেশি পোকা হয়। তো যেভাবে বললাম যে 2বার স্নান দেবেন সপ্তাহে, পায়রা গায়ে পোকা অটোমেটিকই চলে যাবে। আর ফিটকারির জলে স্নান করে দেবেন, যদি পারেন তাহলে করিয়ে দেবেন, গলাটা উঁচু করে পায়রাকে এরকম ধরে ধরে স্নান করে দেবেন, তাতেও কিন্তু পোকা চলে যাবে।